সম্মানিত ভাতা প্রত্যাশী সকল বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছেন। বর্তমান সময়ে কিন্তু আমার কাছে আপনারা সবথেকে বেশি কয়েকটি কোয়েশ্চেন করছেন, যেটির আমি আজকে আপনাদেরকে উত্তর দেব এবং সে সঙ্গে যে প্রতিবন্ধী ভাতাগুলো রয়েছে, যারা বাকি টাকা পাননি তারা আসলে কবে টাকাগুলো পাবেন, এছাড়াও যারা শিক্ষা উপবৃত্তি ভাতা এখনও পাননি, এছাড়া আদার্স যে সকল ভাতা রয়েছে সেই সমস্ত ভাতা নিয়ে আজকে কথা বলবো এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করব। আপনাদের বিভিন্ন যে মন্তব্য রয়েছে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিও জুড়ে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা প্রতিবন্ধী, শিক্ষা উপবৃত্তি, আদার্স যে সকল ভাতা রয়েছে, এক কথায় যে মাতৃত্বকালীন থেকে শুরু করে বয়স্ক বিধবা থেকে শুরু করে যে সকল ভাতা রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এখন জেনে নেব বিস্তারিত। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বেশি আপনারা যে প্রশ্নটা আমাদেরকে করছেন সেটি হচ্ছে যে বর্তমান সময়ে যারা প্রতিবন্ধী ভাতা এখনও বাকি রয়েছে তারা প্রতিবন্ধী ভাতা কবে পাবে। তো দেখুন, প্রতিবন্ধী ভাতা কিন্তু ইতিমধ্যে দেওয়া শেষ হয়ে গিয়েছে এবং এর মধ্যে কিন্তু প্রতিবন্ধী ভাতা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে দেওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আপনারা যারা প্রতিবন্ধী ভাতা এই মুহূর্তে এখনও পাননি তারা অবশ্যই আপনাদের নিকটস্থ যে সমাজসেবা অধিদপ্তরের অফিস রয়েছে সেখানে আপনারা সরাসরি আপনাদের যে প্রতিবন্ধী ভাতার যেই সিমটি রয়েছে বা বইটি রয়েছে সেটি নিয়ে আপনারা সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করবেন। সেটি আপনারা কিন্তু তাদেরকে ক্লিয়ার করে বলে দেবে আসলে আপনারা ভাতা পাবেন কি পাবেন না। কারণ অনেক ভাতা এই মাসে বন্ধ হয়েছে বা গত মাসেও কিন্তু বন্ধ করা হয়েছে। তো এর মধ্যে আপনারা রয়েছেন কিনা সেটি অবশ্যই যাচাই করার জন্য আপনাদের যে নিকটস্থ সমাজসেবা অধিদপ্তর রয়েছে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন। এবং পরবর্তীতে মাতৃত্বকালীন ভাতার কথা বলি। মাতৃত্বকালীন ভাতা কিন্তু বেশ কয়েকদিন আগে বা কিছুদিন আগেই দিয়েছে। তো বর্তমান সময়ে কিন্তু মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কোনো রকম সুযোগ নেই। মাতৃত্বকালীন ভাতা দিতে একটু সময় লাগবে। তো মাতৃত্বকালীন ভাতা আপনারা এখন বর্তমানে কিন্তু আর পেতে যাচ্ছেন না। মাতৃত্বকালীন ভাতা পেতে কিন্তু আপনাদেরকে সময় লাগবে। আর তার পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষা উপবৃত্তি ভাতা। শিক্ষা উপবৃত্তি ভাতা আসলে অনেক জেলায় দেওয়া শুরু হয়ে গেছে। অনেকে টাকা পেয়েছেন, আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন এবং আমাকে সরাসরি ডিএম করে জানিয়েছেন যে ভাই আমরা শিক্ষা উপবৃত্তি ভাতার টাকা কিন্তু ইতিমধ্যে পাওয়া শুরু করে দিয়েছি। তো তারা কিন্তু শিক্ষা উপবৃত্তি ভাতা ইতিমধ্যে পাচ্ছেন। আপনারাও শিক্ষা উপবৃত্তি ভাতা কিন্তু খুব শীঘ্রই পাবেন। আর বর্তমান সময়ে সবথেকে বেশি আমাদের যেটি রিকোয়েস্ট বা আমাদের যেটি সরকারের কাছে বা সবার হয়ে আমাদের সরকারের কাছে যেটি আবেদন সেটি হচ্ছে প্রতিবন্ধী ভাতা আসলে 5,000 টাকা করা হোক। তো এই বিষয়ে কিন্তু সরকারের হয়তোবা একটু টনক নড়েছে, কেননা বর্তমানে যে ভাতাগুলো রয়েছে আপনার উপবৃত্তি ভাতা থেকে শুরু করে বয়স্ক ভাতা থেকে শুরু করে মাতৃত্বকালীন ভাতা থেকে শুরু করে যে সকল ভাতা রয়েছে শুধুমাত্র প্রতিবন্ধী ভাতে, তো সেই সকল ভাতার কিন্তু টাকা বাড়ানো হয়েছে, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু বাড়ানো হয়নি। তো আমরা আশা করছি যে প্রতিবন্ধী ভাতার টাকাও আশা করছি খুব শীঘ্রই বেড়ে যাবে, কারণ সবার টাকা বাড়া হয়েছে, প্রতিবন্ধী টাকা এখনও বাড়ানো হয়নি। কারণ প্রতিবন্ধীর টাকা কিন্তু সবার আগে বাড়ানোর কথা, সেই ক্ষেত্রে কিন্তু এখনও প্রতিবন্ধীর টাকা বাড়ানো হয়নি। তো আমরা আশা করছি খুব শীঘ্রই এটি 5,000 না হলেও 3,500 থেকে বা 4,000 টাকার মধ্যে হওয়ার কিন্তু একটি প্রবল সম্ভাবনা রয়েছে, আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। তো এই ভিডিওটি অবশ্যই আশা করি বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।